আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের হলো 10টা রোজা। তো আজকের হলো ভোর থেকেই আমি ব্লগটা শুরু করে দিয়েছি। তো এখন হলো ভোরের বেলা। তো সবে কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করা যাক। আর আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকেরও আবার সেহরি করার জন্য ভোরের বেলা উঠে পড়েছি। আর আজকের এত বেশি কুয়াশা পড়েছে কি আর বলবো। আর এই ভোরের বেলা চারিদিকে পরিবেশটা এতটা বেশি সুন্দর লাগে। তো এখন 3:15 বাজে, উঠে পড়েছি প্রতিদিনের মতন। আর এই ভোরের বেলা এত বেশি ঠান্ডা লাগছে কি বলবো, আর একটু হাওয়াও হচ্ছে। তো কিছুক্ষণ আগেই তো উঠলাম, তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এবার সেহরি করে নেব। তো চলো সেহরির সময় আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু মা হলো খাবার রেডি করছিল। আর আগের দিন ব্লগ করতে পারিনি, কারণ আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, সেই জন্য আর ভিডিও করিনি। তো এখন বাড়ির সবাই অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে, আর ভাইও উঠে পড়েছে। তো চলো সেইটা করে নিই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেহরিতে কী কী আইটেম ছিল। তো এখানে বেশ অনেক রকম আইটেম ছিল, আর সেহরিতে বেশি কিছু খেতেও ভালো লাগে না। তো চলো সেহরিটা করে নিই, তারপর আবার ফিরছি। তো এখানে আমাদের সেহরি করা হয়ে গিয়েছিল, আর যেহেতু এখনও আজান দেয়নি, সেই জন্য হলো একটু অপেক্ষা করছিলাম একেবারে নামাজ পড়ে ঘুমাবো বলে। তো চলো একেবারে তোমাদের সঙ্গে সকালবেলা দেখা হচ্ছে। তো এখন হলো ছোলা চিনি চলে এসেছে গরিব এবং অসহায় মানুষদের দেওয়ার জন্য, যারা রোজা রেখেছে ইফতার কেনার মতো সেরকমভাবে তাদের সামর্থ্য নেই, তো তাদের জন্য এইটুকুই আয়োজন। তো প্রতি বছর এইরকম রমজান মাসে আমরা মানুষকে ছোলা চিনি দিয়ে থাকি। তো এখানে হলো আব্বু প্রতি বছরের মতন এবছরও নিয়ে এসছে। তো এখন হলো ছোলা আর চিনিগুলো মাপা হবে, সেই জন্য হলো বস্তাগুলো খুলে খুলে দেখছিলাম। তো এখন হলো ছোলা এবং চিনি মাপা হবে আর প্যাকেট করা হবে, যেহেতু মানুষজনকে দিতে হবে, তো সেই জন্য হলো আমাদের এখানে মেপে মেপে প্যাকেট করছিলাম। তো এখানে হলো আমার মা, আমার ছোট ভাই, আমি আর আমার একটা কাকা ছেলে, আমরা 4জন মিলেই এখানে সব কিছু করছিলাম। তো এখন ছোলা মাপা হচ্ছে, এরপরে হলো চিনিগুলো মাপা হবে। তো এখানে হলো ছোলাগুলো মেপে মেপে আমরা প্যাকেট করছিলাম। তো সবে প্যাকেট করা শুরু হয়েছে, এখন অনেকটা টাইম লাগবে। তো চলো একেবারে সবগুলো প্যাকেট করে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো এতক্ষণ হলো মা করছিল, তো এখন হলো আমি বসেছি, যেহেতু মার একটু শরীরটা খারাপ লাগছিল বলে। তো এখন আমরা 3জন মিলে সব কিছু করছি। তো এখানে হলো এখনও পর্যন্ত ছোলা মাপা চলছে, এখনও পর্যন্ত চিনি মাপা শুরু হয়নি। তো এখানে আমাদের প্যাকেট করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো এখনও পর্যন্ত আমরা প্যাকেট করছি 3জন মিলে। তো এখানে সবে কয়েকটা প্যাকেট হয়েছে, তো এখনও অনেক বাকি আছে। তো ফাইনালি ছোলা মাপা শেষ হয়েছে, এখন চিনি মাপা চলছে। তো এখন প্রায় 1টার মতন বেজে গিয়েছে, আর সবে এই কটা প্যাকেট হয়েছে, এখনও অনেক বাকি আছে। তো যতটা হয়েছে ততটাই এখন থাক, বাকিটা আবার পরে করব। তো এখন হলো দুপুর 2টো বাজে। তো এখন থেকে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে, যেহেতু আজকের আমাদের বাড়িতে মেহমান আসবে, সেই জন্য এখন থেকেই রান্নাবান্নার মা শুরু করে দিয়েছে। আর আজকের অনেকটা গরমও পড়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এত রোদ্দুর কি আর বলবো। চিংড়ি, এটা কি মা? বাগদা চিংড়ি, মোচা চিংড়ি। এখানে মোচা চিংড়ি আছে অনেকগুলো। আজকে যেহেতু বাড়িতে মেহমান আসবে, সেই জন্য আর কি একটু আয়োজন আছে। তো আজকে যেহেতু বাড়িতে মেহমান আসবে, তাই অনেক কিছু আইটেম হবে। তাই বাজার থেকে 2 রকম মাংস, চিংড়ি এগুলো নিয়ে আসা হয়েছে। তো এগুলো এখন মা বের করছে, আর তার সঙ্গে মাছও নিয়ে আসা হয়েছে। চিংড়ি
তুই খাবি। তো এখন হলো দুপুরবেলা রান্না বান্না হচ্ছে। আর আজকে তো রোজা করে আমার শরীরটা অনেকই দুর্বল হয়ে গিয়েছে, তো রান্না বান্না চলছে এখনো। এখন চলবে। হ্যাঁ, যেহেতু মেহমান আসবে অনেক রান্না বান্না হচ্ছে। তো চলো কিছুক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখতে থাকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের রোজা তোমাদের কেমন কাটছে সেটাও জানাতে ভুলবে না। তো চলো কিছুক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝাল হবে। আর এইদিকে হলো মাংসের চাপ হচ্ছে। তো এখন হলো রান্না চলছে আর আমি এখনো গরমের মধ্যে এখানে বসে আছি। তো এখানে হলো চাপ রান্না হচ্ছে আর ওইদিকে তো মাছ ভাজা হচ্ছে। তো এখন অনেক রান্না বাকি আছে। তো আমি এখন রান্না করছি, এটা আমি চিংড়ির রান্না করছি, যদিও আমি পারবো না। মা সব কিছু দিচ্ছে, আমি শুধু চিংড়ি মাছের মালাইকারি হবে। তো মা সব কিছু দিয়ে দিচ্ছে আর আমি একটু নাড়াচাড়া করছি, কারণ এর বেশি আর পারি না। এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর ওইদিকে তো মাছের ঝাল হচ্ছে। সেখানে চিংড়ি এবার ঢেলে দিচ্ছি। তো এদিকে মাছের ঝালটা হচ্ছে আর ওইদিকে তো অলরেডি চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে এসছে। তো এখনো রান্না বান্না চলছে। তো এখানে কলিজা ভুনা হচ্ছে। তো তারপরে হলো আমি উজু করে নামাজ পড়ে এখন চলে এসেছি। আর ওইদিকে রান্না বান্না অলমোস্ট হয়ে এসছে, কিছু রান্না বাকি আছে। তো এখন বাজে ওই 4, 4:30 মতন। এবার ফল কেটে নেব। এখানে ফলগুলো সব নিয়ে নিয়েছি, ভাইও নিয়েছে। এবার ছাদের উপর যাব। তো ফলগুলো আমি এখন ছাদের উপর নিয়ে এসেছি। তো এখন ফলগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকের হলো অনেকগুলো ফল কাটতে হবে, সেই জন্য আমি অনেকগুলো ফল নিয়ে চলে এসেছি। এখানে সবগুলো ফল কেটে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক রকম ফল আছে। তো আজকে মেহমান আসবে বলে সেই জন্য একটু বেশি করেই ফল কাটা হচ্ছে। তো চলো সব ফলগুলো কেটে নিয়ে তারপর আবার একেবারে ফিরছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে তো খেজুর রয়েছে। তো এখন এখানে ডিমের চপ ভাজা হচ্ছে। তো যারা আসবে তারা তো ইফতারের সময়ই আসবে, তো সেই জন্য এখানে আয়োজন চলছে। তো তারপরে ফাইনালি মেহমানরা চলে আসে আর আমরা ইফতার করতে সবাই বসে পড়েছি। আর সবাই যেহেতু ভিডিওতে কমফোর্টেবল না, সেই জন্য আমি সবাইকে দেখালাম না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা যতগুলো আয়োজন করা হয়েছে সবগুলোই নিয়ে বসে পড়েছি। তো তোমাদেরকে একবার বলে দিই এখানে কি কি রয়েছে। তো এখানে তো অনেক রকম ফল রয়েছে আর তার সঙ্গে ডিমের চপ, বেগুনি, পাঁপড় ভাজা, আরও অনেক কিছু ছিল। তো তারপরে এখানে আমরা তারাবি নামাজ পড়ছিলাম আর এখানে বাড়ির সামনে একটা প্যাঁচা বসেছিল, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো চলো একেবারে রাতের ডিনারের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন রাতের ডিনারের টাইম হয়ে গিয়েছে। তো আজকের তো অনেক রকম আইটেম করা হয়েছে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে প্রায় অনেকগুলো রকম আইটেম করা হচ্ছে, সেই দুপুর থেকে রান্না হচ্ছিল। তো এখানে মেহমানরা ওইদিকে বসে আছে। তো এখানে হলো সব কিছু রেডি করা হচ্ছিল, সেই জন্য আমি ভাবলাম যে একটু তোমাদের জন্য ভিডিও করে নিই, যেহেতু সবার সামনে তো আর সেই রকমভাবে আমি ভিডিও করতে পারবো না, সেই জন্য আমি এখন করে নিচ্ছি। আর যদি পারি তাহলে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে একটু বলে দিই আজকে কি কি আইটেম হয়েছে, তো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। তো প্রথমে এখানে রয়েছে মুরগির মাংস, আলু দিয়ে একটা তরকারি। তারপর এখানে রয়েছে চিকেন কাবাব আর এটা টমেটো দিয়ে ডাল। তারপরে কলিজার ভুনা আর এখানে আরও একটা মাংসের তরকারি। আর এটা তো চিংড়ি মাছের মালাইকারি। তারপর রয়েছে মাছের ঝাল আর এখানে আছে বিফ চাপ আর এখানে আছে আমের চাটনি।
তো তারপর পাঁপড় ভাজা, মিষ্টি, স্যালাড এগুলো তো ছিলই। তো তারপরে হলো রাতের ডিনারের জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিই। তো এখানে অলরেডি সবাই বসে পড়েছে। তো এবার রাতের ডিনারটা করে নেব। তো রাতের ডিনারের পর মেহমানরা বাড়ি চলে যায়। তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আর আমি কদিন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ কিছু সমস্যার কারণে। তো আবার চেষ্টা করব প্রতিদিন ব্লগ নিয়ে আসার। তো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। আজকের এই ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। আর তোমরা যদি এইরকম ডেইলি আরও ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।